তাওহীদি জনতা, এক একটা চোর, এক একটা বড় গরু চোর, এক একটা ডাকাত, একটা এজিদের বাচ্চা এগুলা। তাওহীদি জনতা, এই খারেজি গোষ্ঠীগুলো এক একজন জঙ্গি সন্ত্রাস। এরা জঙ্গি গোষ্ঠী ইসকনের চেয়েও মারাত্মক। সাম্প্রতিক এই খারেজি গোষ্ঠী ওয়াহাবিরা মুর্শিদপুর দরবারে মাজারে অতর্কিত হামলা চালিয়ে আগুন দিয়ে পুরো মাজার জ্বালিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পাশে একটা আল্লাহর ঘর মসজিদ ছিল, এই মসজিদটা পর্যন্ত তারা আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। ওয়াহাবি ধর্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সেও ছিল একটা কুখ্যাত ডাকাত। তাকে এই ডাকাতির কারণে তার এলাকার মানুষগুলো পিটিয়ে তার এলাকা থেকে বের করে দিয়েছিল। বর্তমান তার এই খারেজি অনুসারীরা বাংলাদেশেও একই স্টাইলে ডাকাতি শুরু করে দিয়েছে। এই খারেজি গোষ্ঠীগুলো মুর্শিদপুর মাজারের জন্য আনা গরু, ছাগল, এমনকি মসজিদের ফ্যানটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। শুধু তাই নয়, মসজিদ এবং মাজার সংলগ্ন একটা রান্নাঘর ছিল, ওই রান্নাঘর থেকে এই ডাকাত গোষ্ঠীগুলা হান্ডি পাতিল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। তারা যদি প্রকৃততে মুসলিম হয়ে থাকে, তারা কিভাবে আল্লাহর ঘর মসজিদে হামলা চালায়? সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 471। এক ব্যক্তি মসজিদে নববী শরীফের মধ্যে উচ্চস্বরে কথা বলছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা শরীফ থেকে বের হয়ে তাকে ধমক দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1002। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 470। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ব্যক্তিকে মসজিদে শুধু উচ্চস্বরে কথা বলার জন্য অনেক শাসিয়েছেন এবং বলেছেন, আজকে তোমরা যদি মদিনা শরীফের বাসিন্দা হতা তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম। এছাড়াও সহিহ বুখারীর 934 নং হাদিস, মুসলিম শরীফের 851 নং হাদিস সহ অসংখ্য হাদিসে এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অনর্থক কথা বলতেও নিষেধ করেছেন। যেখানে মসজিদে অনর্থক কথা বলা নিষেধ, সেখানে আল্লাহর ঘর মসজিদে আপনি কিভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছেন? আর ইউ মুসলিম? আপনি ইতিহাস দেখেন, আপনি দেখবেন মসজিদে নববী শরীফে আগুন জ্বালিয়ে দিয়েছিল এজিদ বাহিনী। আপনি যদি ইতিহাস দেখেন, আপনি দেখবেন খানে কাবার গিলাফের পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছিল ইয়াজিদ বাহিনী। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, যেখানে আল্লাহর ঘর মসজিদে উচ্চস্বরে কথা বলা পর্যন্ত নিষেধ, সেখানে আল্লাহর ঘর মসজিদে আপনারা কিভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছেন? আমার তো মনে হয় এরা আসলে মুসলিম নয়, এরা শুধু মুসলিম লেবাসে মুসলিম সমাজের মধ্যে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করছে, মুসলিম সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সে ঢিলা করতে করতে জায়গাটা একদম ঘষে নষ্ট করে ফেলছে, সে মেসওয়াক করতে করতে দাঁতের গোড়া নষ্ট করে ফেলছে, কিন্তু তার কাছে আল্লাহর ঘর মসজিদ অনিরাপদ। আপনি তাকে কিভাবে মুসলিম বলবেন?